তো আমরা আজকে যে সাইটটার বিষয়ে কথা বলতে যাচ্ছি তার নাম হচ্ছে আপনার ম্যাটাপ্রো ডট স্পেস। ঠিক আছে, আমরা যে সাইটে আজকে কাজ করবো মানে যে সাইট বিষয়ে কাজ জানবো এটার নাম কি ম্যাটাপ্রো ডট স্পেস। তো আপনার এই ম্যাটাপ্রো ডট স্পেসে কাজ করতে হলে একটা অ্যাপসের প্রয়োজন হবে। অ্যাপসটার নাম কি ট্রাস্ট ওয়ালেট। ঠিক আছে, তো ট্রাস্ট মানে হচ্ছে বিশ্বস্ত, ওয়ালেট মানে হচ্ছে মানি ব্যাগ। ট্রাস্ট বিশ্বস্ত, ওয়ালেট মানি ব্যাগ, বিশ্বস্ত মানি ব্যাগ। ঠিক আছে, তো আপনার এই বিশ্বস্ত মানি ব্যাগটা আমরা যে সাইটে কাজ করবো এটার নাম কি ম্যাটাপ্রো ডট স্পেস। তো আপনার এই বিশ্বস্ত মানি ব্যাগটা আপনার ম্যাটাপ্রো স্পেস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা থাকবে। তো আপনার ম্যাটাপ্রো স্পেস অ্যাকাউন্টে যে ডলারটা ইনকাম হবে সেটা 1 মিলি সেকেন্ডের মাথায় আপনার ট্রাস্ট ওয়ালেটে এসে জমা হবে। আপনার মানি ব্যাগে এসে ডলারটা এসে জমা হবে। ঠিক আছে, আপনার মানি ব্যাগে ডলারটা আসার সাথে সাথেই সেটা আপনার, এটা আর কারো সাধ্য নেই যে সেটা আপনার ওয়ালেট থেকে কি অন্য ওয়ালেটে বা অন্য কারো কাছে হস্তান্তর করবে। মানে আমাদের বিকাশ নগদ রকেট কি, বিকাশ নগদ রকেট হচ্ছে বাংলা টাকা রাখার জায়গা। ঠিক আছে, তো আপনার এই ট্রাস্ট ওয়ালেট হচ্ছে ডলার রাখার জায়গা, এটাতে আমাদের কি ডলার থাকবে। ঠিক আছে, তো এই ওয়ালেটটা আমাদের ওই ম্যাটাপ্রোসেস অ্যাকাউন্টের সাথে কানেক্ট করা থাকবে। তো আমি আমার ওয়ালেটে প্রবেশ করি। এখন আমার ওয়ালেটে কী কী আছে কী কী না একদম সবগুলো দেখতে পারবেন। দেখেন এই যে আমার ওয়ালেটে ডলার শো করতেছে। ঠিক আছে, তো এখানে প্রায় এই যে দেখেন আমার ওয়ালেটে ডলার শো করতেছে $21 সামথিং। ঠিক আছে, তো এই যে এখানে দেখেন এই যে এইখানে কি আছে, নিচে আছে কি স্যান্ড। স্যান্ড মানে হচ্ছে পাঠানো। তো আপনি ডলারটা কীভাবে তখন যখন সেল দিবেন তখনই সেন্ড করে দিবেন। স্যান্ড মানে মানে আমরা বিকাশ থেকে বিকাশে মানুষকে টাকা দিই, তো ঠিক সেম আপনি আপনার ওয়ালেট থেকে আপনার ডলারটা আমার ওয়ালেটে সেন্ড করে দিবেন। আপনি আমাকে যত টাকা ডলার সেন্ড করবেন আমি আপনাকে কি তত তত ডলার সম পরিমাণ টাকা আমি আপনাকে কি বিকাশ করে দিব। ঠিক আছে, আপনার বিকাশ নম্বর যেটা আছে আমি আপনার টাকা আপনাকে ওইটাতে দিয়ে দিব। তো এইভাবেই মূলত আমরা ডলারটা সেল করবো স্যান্ডের মাধ্যমে। ঠিক আছে, স্যান্ড রিসিভের মাধ্যমে, রিসিভ মানে হচ্ছে কিনা আর স্যান্ড মানে হচ্ছে বিক্রি করা। আপনি যখন কাউকে পাঠাবেন বা বিক্রি করবেন তখন আপনি স্যান্ডের মাধ্যমে, মানে এই ওয়ালেটটা একমাত্র বিকাশ নগদের মতো কাজ করবে। ঠিক আছে, তো আপনার পাসওয়ার্ড আপনার কাছে, আপনার ওয়ালেট আপনার কাছে, আপনার ডলারও আপনার কাছে। আপনার পাসওয়ার্ড ছাড়া কেউ এখান থেকে একটা ডলারও কি সরাতে পারবে না। ঠিক আছে, তো হ্যাঁ এখন বুঝতে পারলাম আমাদের কীভাবে কাজ করতে হবে এই ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে। তো এই ট্রাস্ট ওয়ালেটের ভেতরে এই যে ডিসকভার আছে, ডিসকভারের ভেতরে আমাদের মূলত সব কাজ। ঠিক আছে, এই ডিসকভারের ভেতরে আমাদের সব, মানে ট্রাস্ট ওয়ালেটের ভেতরেই আমাদের সব কাজ হবে ট্রাস্ট ওয়ালেটের ভেতরে। এই দেখেন এই ম্যাটাপ্রো ডট স্পেস দেখছেন, ম্যাটাপ্রো ডট স্পেস। তো আমি এখানে ক্লিক করার সাথে সাথে আমার অ্যাকাউন্টে গিয়ে নিয়ে চলে যাবে। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে যে আমি যে এই ম্যাটাপ্রো স্পেস এখন কীভাবে কাজ করবো ওই ট্রাস্ট ওয়ালেটের মাধ্যমে। তারপর হচ্ছে আমি এই সাইটে তো কাজ করবো বুঝলাম, এই সাইটটা কতটুকু সিকিউর, কতটুকু সেফটি, এই সেট কি কখনো আমার টাকা মেরে খেয়ে নেবে বা আমার সাথে কি কখনো প্রতারণা করবে বা এই সেট কি কখনো স্ক্যাম করবে কিনা। ঠিক আছে, তো এই ম্যাটাপ্রো স্পেস হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজ। আগে আপনার থেকে বুঝতে হবে কোনটা সেন্ট্রালাইজ আর কোনটা ডিসেন্ট্রালাইজ। ম্যাটাপ্রো স্পেস হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজ। ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে মালিকবিহীন। আর যেসব সাইটের মালিক আছে সেসব সাইটকে বলা হয় সেন্ট্রালাইজ সাইট। তো ম্যাটাপ্রো স্পেস হচ্ছে আপনার ডিসেন্ট্রালাইজ অর্থাৎ হচ্ছে মালিকবিহীন। এই সাইটের কোনো মালিক নেই, কোনো অনার নেই, কোনো সিও নেই। এখানে আপনি কাজ করলে আপনি মালিক, আপনি সব কিছু। ঠিক আছে, তো এখন আপনার কোয়েশ্চেন থাকতে পারে যদি এটার মালিক না থাকে তাহলে এটা আসলো কোত্থেকে। অবশ্যই কেউ না কেউ তৈরি করছে, কেউ না কেউ তৈরি করছে বিদায় তো এটা এখানে আসছে। তো এটা তৈরি করছে আপনার পাকিস্তানের একজন, তো তার নাম আজম না কি, তো সে এটা এখন ব্লক চেনের আন্ডারে দিয়ে দিছে। সে তৈরি করে কিসের আন্ডারে দিয়ে দিছে, ব্লক চেনের আন্ডারে। তো এখন কথা হচ্ছে ব্লক চেন কী জিনিস। ব্লক চেন হচ্ছে আপনার রোবোটিক সিস্টেম, যেটা পুরোটাই মানে ব্লক চেন পরিচালিত করা হয়। একটা কম্পিউটার সিস্টেম তৈরি করে দেওয়া আছে বা টেকনোলজি, ওই টেকনোলজিটা বা ওই কম্পিউটার সিস্টেমটা আপনার ব্লক চেনকে পরিচালিত করে, বা আপনি এআইও বলতে পারেন। বর্তমান যেটা সেটা হচ্ছে এআইও বলতে পারেন। মানে ব্লকচেন পরিচালনার কোনো ধরনের মানুষের হাত নেই। যতদিন পৃথিবীতে কারেন্ট ওয়াইফাই নেটওয়ার্ক থাকবে ততদিন পৃথিবীতে ব্লকচেন থাকবে, কারণ ব্লকচেন পুরোটাই তো আপনার টেকনোলজি, পুরোটাই আপনার কম্পিউটার সিস্টেমের আন্ডারে। ঠিক আছে, তাহলে এখন ব্লকচেন পরিচালনা কোনো ধরনের মানুষের হাতে, তাহলে এখন এই ম্যাটাপ্রো স্পেস পুরোটাই ব্লকচেনের আন্ডারে। এখানে কি তাহলে কোনো ধরনের মানুষের হাত আছে? ঠিক আছে, তো যে সাইটে কোনো ধরনের মানুষের হাত নেই তাহলে আমাদের এখান থেকে কোনো প্রতারিত হওয়ারও কোনো চান্স নেই। আমাদের একটা টাকারও কি কোনো মানুষ, কারণ আপনার ডলার আপনার ওয়ালেটে সেকেন্ডের মাথায়, আপনার যে ডলারটা আপনার ম্যাটাপ্রো স্পেসে ইনকাম হবে সেটা সেই ডলারটা 1 সেকেন্ডের মাথায় আপনার ওয়ালেটে ঢুকে যাবে। সেটাকে আমাকে দিবে? আমাকে তো দিবে না, সেটা আপনার ডলার আপনাকে দিয়ে দিবে সেকেন্ডের মাথায়। তা হাজার হাজার মানুষ কাজ করতেছে, হাজার হাজার মানুষ দিনে, তো তাদের কত কত ডলার ইনকাম, শত শত ডলার ইনকাম হচ্ছে। তো কোনো মানুষের দ্বারা সম্ভব সেকেন্ডের মাথায় তাদের ডলার তাদের ওয়ালেটে পাঠিয়ে দেওয়া? ঠিক আছে, তাহলে যখন এই সেটটা কোনো মানুষের আন্ডারে নাই তাহলে আমার টাকা কারও কোনো মানুষ নেই, আমার কি ভয় পাওয়ারও কোনো মানুষ নেই। ঠিক আছে, কারণ এখানে আপনার উপর, কারণ আপনার উপরে কেউ নেই। আপনার কাছে আপনি করবেন, আপনার ডলার ইনকাম আপনি করবেন। ঠিক আছে, তখন কথা হচ্ছে যে আমি তো সেফটি সিস্টেম বুঝতে পারলাম, এই সেটের কোনো মালিক নেই, তাহলে আমি নিশ্চিন্তে কাজ করতে পারবো। ঠিক আছে, ডিসেন্ট্রালাইজ সাইট আরও ব্লকচেন ভিত্তিক, একটা ব্লকচেন না 5টা ব্লকচেন ভিত্তিক সার্টিফিকেট, 5টা ব্লকচেন, একটা ব্লকচেন না ভাই, 5টা ব্লকচেন। আপনি যদি ব্লকচেন সম্পর্কে আরও জানতে চান ইউটিউবে একটু গুগলে গিয়ে সার্চ করবেন যে ব্লকচেন কী। যতদিন মানে পৃথিবী ধ্বংস, যেদিন পৃথিবী ধ্বংস হবে সেদিন পৃথিবী থেকে কারেন্ট ওয়াইফাই নেটওয়ার্কও ধ্বংস, ব্লকচেনও ধ্বংস, ম্যাটাপ্রো স্পেসও ধ্বংস। ঠিক আছে, তখন কথা হচ্ছে যে এই ম্যাটাপ্রো স্পেস ইনকামটা কীভাবে হবে, আমি এখানে কী কাজ করবো আমার ডলার ইনকাম হবে।
কী কাজ করবো আমি ডলার ইনকাম হবে। তো আমি একটু আমার অ্যাকাউন্টে যাই, মেটা প্রসেস অ্যাকাউন্টে। আপনারা যদি এই যে মেটা প্রসেস সম্পর্কে যদি আরও বেশি জানতে চান তাহলে গুগলে গিয়ে মেটা প্রসেস লিখে সার্চ করবেন, ঠিক আছে। গুগল তো কখনোই আজে বাজে কোনো কিছু বলবে না, গুগল যেটা সত্যি সেটাই কি এখানে বলবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট দিয়ে দেখেন কিং বয় আমার নাম দিছিলাম। তো দেন হচ্ছে আমি জয়েনিং করছিলাম মার্চের 23 তারিখ, 2024 মার্চের 23 তারিখ। তো এটা হচ্ছে আমার টোটাল প্রফিট, ঠিক আছে। আমার টোটাল প্রফিটটা শো করতেছে $1078.5। তো 4 মাস রানিং হচ্ছে আমি অ্যাকাউন্ট করছি, এটা হচ্ছে আমার টোটাল প্রফিট। দেন হচ্ছে এটা হচ্ছে কালকে রাত 12টা থেকে এখন পর্যন্ত যে ইনকামটা হয়েছে এটা শো করতেছে এখানে, ঠিক আছে। তো একটু আমি আমার টোটাল ইনকামটা একটু যদি হিসাব করে $1078.5, মানে এই যে 4 মাসে ইনকাম 1078.5 গুণন $1 130 করে হলে 130 টাকা, সরি, হ্যাঁ 1,40,205 টাকা, এটা হচ্ছে আমার টোটাল ইনকাম 4 মাসে, ঠিক আছে। আপনারা তো দেখলেন এই যে ডলারটা যেটা ইনকাম হয়েছে এটা সরাসরি আমার ওয়ালেটে গিয়ে জমা হয়েছে। আমি আমার ওয়ালেট থেকে বিক্রি করে বাংলা টাকা হাতে নিচ্ছি, বিকাশে নিয়েছিলাম, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে এখানে কীভাবে ইনকামটা হবে। তো এখানে মূলত আমরা কিছু প্রোগ্রামস নিয়ে কাজ করবো। কী নিয়ে কাজ করবো? কিছু প্রোগ্রামস নিয়ে, ঠিক আছে। এই প্রোগ্রাম এখানে মূলত আমরা 10টা প্রোগ্রাম নিয়ে কাজ করবো, এই 10টা প্রোগ্রাম দিয়ে আমাদের ডলারটা ইনকাম হবে, ঠিক আছে। তো আমি প্রোগ্রামসে ক্লিক করি। প্রথম প্রোগ্রামের নাম কি? পাওয়ার মেট্রিক্স। ফার্স্ট প্রোগ্রামের নাম কি? পাওয়ার মেট্রিক্স। এই প্রোগ্রামটা হচ্ছে আপনার ওয়ার্কিংয়ের। পাওয়ার মেট্রিক্স প্রোগ্রামটা কিসের? ওয়ার্কিংয়ের। এই প্রোগ্রাম থেকে আপনার ওয়ার্কিং করে ডলারটা ইনকাম করতে হবে, ঠিক আছে। ওয়ার্কিং, এই প্রোগ্রামটা হচ্ছে ওয়ার্কিং, এই প্রোগ্রামটা ওয়ার্কিং প্রোগ্রাম। ওয়ার্কিং করে আপনাদেরকে ডলার ইনকাম করতে হবে। তো এখন কথা হচ্ছে কি ওয়ার্কিং। তো এটা মূলত হচ্ছে আপনার মেম্বার জয়েনিং অথবা টিম বিল্ড আপের প্রোগ্রাম। পাওয়ার মেট্রিক্সটা কিসের প্রোগ্রাম? টিম বিল্ড আপের প্রোগ্রাম। এখান থেকে আপনার ওয়ার্কিং করে বা টিম বিল্ড আপ করে এই যে আপনাকে ইনকামটা জেনারেট করতে হবে বা ইনকামটা তুলতে হবে, ডলারটা ইনকাম করতে হবে। তো এখন কথা হচ্ছে যে এখানে কী রকম, এখানে হচ্ছে আপনার 5 জেনারেশন ইনকাম সিস্টেম। কয় জেনারেশন? 5 জেনারেশন। সাপোজ এখানে কে আগে আসছে? আপনার নানা, আপনার নানার পর কে আসছে? আপনার আব্বু, আপনার আব্বুর পর কে আপনি, আপনার পর আপনার ছেলে, আপনার ছেলের পর আপনার নাতি। তো এগুলো কি একটা জেনারেশন থেকে একটা জেনারেশন আসছে। তো ঠিক সেম এইখানেও ঠিক সেম কি, আপনি উপরে বসে থাকবেন, আপনার নিচে এখানে 5টা জেনারেশন থাকবে, ঠিক আছে। এই একটা জেনারেশন, 2টা 3টা 4টা 5টা জেনারেশন। মানে আপনি কী করছিলেন এখানে কিন্তু আপনার মান্থলি স্যালারিও আছে, মানে মাসিক বেতনও আছে। এই সাইডে আপনার মান্থলি স্যালারিও আছে, এইগুলো আস্তে আস্তে আমি বুঝাই দিব। তো এখন আপনি কী করলেন? আপনার একটা বন্ধুকে জাস্ট কি বোঝালেন যে আমি আপনাকে যে বোঝাচ্ছি, আপনি আপনার একটা বন্ধুকে বোঝালেন কি এখানে তোর মান্থলি স্যালারি আছে, এরকম ইনকাম সিস্টেম আছে, সব কিছু বোঝালেন, ব্লক চেন ভিত্তিক সব কিছু বোঝালেন, ঠিক আছে। তো আপনার বন্ধু যখন বুঝলো বা এই কি সব কিছু বুঝে আপনার নিচে অ্যাকাউন্ট করলো বা কাজ স্টার্ট করলো, তো আপনার বন্ধু থেকে সরাসরি আপনি ডলার পাই গেলেন। প্রথম প্রোগ্রামটা শুধু কাজ বোঝাচ্ছে, পাওয়ার মেট্রিক্স প্রথম প্রোগ্রামটার কী কাজ, ঠিক আছে। তো আপনি যখন আপনার বন্ধুকে এখানে আনছেন, আপনার বন্ধু যখন আপনার লিঙ্ক দিয়ে এখানে অ্যাকাউন্ট করছে, আপনি সরাসরি আপনার বন্ধু থেকে ডলার পাই গেছেন। আপনি যাকে আনছেন সে হচ্ছে আপনার প্রথম জেনারেশনের মেম্বার। তো আপনার প্রথম জেনারেশনের মেম্বার মানে আপনার বন্ধু কী করলো? আরেকজনকে আনলো তার নিচে, এটা হচ্ছে আপনার জন্য সেকেন্ড জেনারেশন। এর থেকে আবার আপনি ডলার পাবেন। তো সেকেন্ড জেনারেশনের মেম্বারটা কী করলো? আরেকজনকে আনলো তার নিচে, এটা হচ্ছে আপনার জন্য থার্ড জেনারেশন। এর থেকে আবার আপনি ডলার পাবেন। থার্ড জেনারেশনের মেম্বারটা কী করলো? আরেকজনকে আনলো তার নিচে, তার লিঙ্ক দিয়ে, এটা হচ্ছে আপনার 4 জেনারেশন। এর থেকে আবার আপনি ডলার পাবেন। 4 জেনারেশনের মেম্বারটা কী করলো? আরেকজনকে আনলো তার নিচে, এটা হচ্ছে আপনার 5 জেনারেশন। এর থেকে আবার আপনি ডলার পাবেন, ঠিক আছে। মানে সাপোজ হচ্ছে এটা আপনি কী করলেন? আপনার জাস্ট 2টা বন্ধুকে এখানে আনলেন, ঠিক আছে। তো আপনার 2টা বন্ধু যখন আপনার নিচে অ্যাকাউন্ট করছে বা কাজ স্টার্ট করছে, আপনি আপনার ডলার পাই গেছেন। এই 2জন কী করলো? ধরেন এই প্রথমজন কী করলো? আরও 4জনকে নিয়ে আসলো। এই কী করলো? ধরেন আরও 3জনকে নিয়ে আসলো। তাহলে এরা যে 7জনকে আনলো, এই 7জন থেকে আবার আপনি ডলার পাবেন। এই 7জন হচ্ছে সেকেন্ড জেনারেশন। এরা ধরেন আরও নিয়ে আসলো তাদের নিচে কি আরও ধুমধাম কি তাদের ফ্রেন্ড সার্কেল হোক, বন্ধুবান্ধব হোক বা তাদের ফেসবুকের ফ্রেন্ড হোক যারা কাজ করতে যাচ্ছে, ঠিক আছে, এরকম মেম্বার টেম্বার নিয়ে আসলো। এগুলো হচ্ছে আপনার জন্য থার্ড জেনারেশন। এর থেকে আবার আপনি ডলার পাবেন। থার্ড জেনারেশনের মেম্বারগুলো কী করলো? আরও নিয়ে আসলো তাদের নিচে। এগুলো হচ্ছে আপনার জন্য 4 জেনারেশন। এরা যাদের আনবে এদের থেকে আবার আপনি ডলার পাবেন। এই 4 জেনারেশনের মেম্বারগুলো কী করলো? আরও নিয়ে আসলো, ঠিক আছে। এগুলো হচ্ছে আপনার জন্য 5 জেনারেশন। এর থেকে আবার আপনি ডলার পাবেন, ঠিক আছে। তো আমি একটু আমার 5 লেভেল টিমটা দেখাই। লেভেল টিম বলতে কে কাকে আনছিল, মানে আপনার এই যে জেনারেশন সিস্টেমটা লেভেল টিম মানে কে কোন লেভেলে আছে বা কে কোন জেনারেশন আছে এটা। তো দেখেন এটা হচ্ছে আমারটা আমি দেখাচ্ছি। তো দেখেন আমি এখানে আনছিলাম কতজনকে? আমার একটা জেনারেশন থেকে, একটা জেনারেশন, 2টা 3টা 4টা 5টা। তো আমি এখানে আনছিলাম 17জনকে। 17জন হচ্ছে আমার প্রথম জেনারেশন। হ্যাঁ 17জনকে কিন্তু একসাথে আনি নাই, হয়তো আজকে একজনকে আনছি, কালকে এরকম করে, ঠিক আছে। তো দেখেন আমি এখানে আনছি 17জনকে। 17জন হচ্ছে আমার প্রথম জেনারেশনের মেম্বার। 17জন আনছে 64জনকে। 64জন হচ্ছে আমার সেকেন্ড জেনারেশনের মেম্বার। 17জনকে যখন আনছি 17জন থেকে তো ডলার পাইছি। 17জন আনছে 64জনকে। 64জন থেকে আবার আমি ডলার পাইছি। 64জন আনছে 181জনকে। 181জন থেকে আবার আমি ডলার পাইছি। 181জন আনছে 340জনকে। 340জন থেকে আবার আমি ডলার পাইছি। 340জন আনছে 444জনকে। 444জন থেকে আবার আমি ডলার পাইছি। 444জন হচ্ছে আমার পঞ্চম জেনারেশনের মেম্বার,
ঠিক আছে। সেকেন্ড জেনারেশন মেম্বার আনছে 181 জনকে, 181 জন হচ্ছে থার্ড জেনারেশন মেম্বার, 181 জন আনছে 340 জনকে, এটা ফোর্থ জেনারেশন মেম্বার। ঠিক আছে। এই 5 জেনারেশনের মেম্বারগুলো মানে এই যে আমার নিচে যে এতগুলো যে অ্যাকাউন্ট হয়েছে সবার থেকে তো আমি আমার সেকেন্ডের মাথায় ডলার তো ইনকাম করছি, প্রথম প্রোগ্রামের কাজটা বুঝাইছি শুধু, সেকেন্ডের মাথায় তো সবার কাছ থেকে ডলার ইনকাম করছি। ঠিক আছে। আবার এরা সবাই কী হবে, এরা সবাই আমার একটা জায়গায় এসে কী হবে, যুক্ত হবে। তাহলে এরা সবাই আমার মানে আমার 5টা জেনারেশনের যতগুলো অ্যাকাউন্ট হয়েছে সবাই আমার কই এসে যুক্ত হবে, আমার টিমে এসে যুক্ত হবে, কই আমার টিমে। তো এখন কথা হচ্ছে এই পঞ্চম জেনারেশনের মেম্বার যাদেরকে আনবে সেগুলো থেকে কিন্তু ইনকাম আসবে না, তারা যাদের ইনকাম সেগুলো থেকেও ইনকাম আসবে না, কিন্তু তারা আমার টিমে এসে যুক্ত হবে, কই এসে যুক্ত হবে, টিমে এসে যুক্ত হবে। মানে আপনার 100 নম্বর জেনারেশনের যে অ্যাকাউন্ট হবে সেটাও আপনার টিমে এসে যুক্ত হবে, শুধু ইনকামটা আসবে না। মানে আপনার নিচে যতগুলো অ্যাকাউন্ট হবে সবগুলো আপনার টিমে এসে যুক্ত হবে, সবগুলা। ঠিক আছে। তো আমি একটু হোমে গিয়ে দেখাই, এই যে আমারটা দেখেন, এই যে দেখেন আমি আনছিলাম 17 জনকে, শুধুমাত্র 17 জনকে পার্টনার, 17 জন পার্টনার, 17 জন প্রথম জেনারেশন। আমার টোটাল টিম হচ্ছে 1753 জনের, 17 জনকে এনে 1753 জনের টিম বানিয়েছি, 1753 জনের। চিন্তা করেন, আজকে আমার নিচে অ্যাকাউন্ট হয়েছে 31টা। ঠিক আছে, 31টা অ্যাকাউন্ট হয়েছে। এই যে এখানে শো করতে, এটা আজকে হয়েছে, মানে কালকে রাত 12টা থেকে 1753টা কি আমার টিম। তো এখন কথা হচ্ছে যে এখানে স্যালারিটা কীভাবে পাবো। তো আপনার টিম মেম্বার যখন 200 জন হবে, আমি একটু কীভাবে স্যালারিটা পাবো এটা দেখাচ্ছি। এই যে পিডিএফ মানে বই, যে আমরা বইটা দিয়ে কাজটা বুঝাইছিলাম, আমরা যখন আসলাম তখন আমাকে আমাদের এই বইটা দিয়ে কাজটা বোঝানো হয়েছে। ঠিক আছে। তো এই মান্থলি স্যালারিটা কীভাবে পাবেন দেখেন, মাসিক বেতন, বাসায় বসে বসে মাসিক বেতন পাবেন, বাসায় বসে বসে মাসিক বেতন। যখন আপনার 200 টিম হবে, 200 টিম হলে আপনার প্রত্যেক মাসে 10% স্যালারি, চিন্তা করেন, প্রত্যেক মাসে 10%। এই সাইডটা কখনোই যাবে না, এই সাইডটা কখনোই যাবে না, আজীবন থাকবে এটা। আপনি মারা গেলেও আপনার বাচ্চাও এখান থেকে ডলার ইনকাম করে খেতে পারবে, ডলার বিক্রি করে খেতে পারবে। ঠিক আছে, আজীবনের। কারণ এই সেটটা কখনোই যাবে না, এটা হচ্ছে আপনার ব্লক চেন ডিসেন্ট্রালাইজ ভিত্তিক প্ল্যাটফর্ম। ঠিক আছে। আরও এই ম্যাটা প্রসেস ফেসবুকের ম্যাটা কোম্পানি থেকে সার্টিফিকেট নিয়ে মাঠে নামছে। তো আপনার যখন 200 টিম মেম্বার হবে, 200 টিম মেম্বার আপনার থেকে করতে হবে। দেখেন আমি নিজেই তো 17 জন আনছিলাম, আমার টিম হচ্ছে 1700 জন। তো আপনি 2 জন আনেন, 2 জন 5 জন আনবে, 5 জন আপনার টিম আসবে, 5 জন কি 15 জন আনবে, 15 জন আপনার টিম আসবে, 15 জন কি আরও একদম 20-25 জন, এগুলো সবগুলো আপনার টিম আসবে, ভাই আপনার টিমটা বিল্ড আপ হবে। তো আপনার নিচে যে 200টা যে অ্যাকাউন্ট হয়েছে, বা আপনার নিচে যে 200 জন যে 200 যে টিম হয়েছে, আপনি 200 টিম থেকে সেকেন্ডের মাথায় ডলার ইনকাম করছেন না, সেকেন্ডের মাথায় তো আপনার অ্যাকাউন্টে ডলার ঢুকছে, আবার মাস শেষে আবার স্যালারিও দিবে 10%, 10% স্যালারি, যেটা আপনার প্রায় 7-8 হাজার টাকার উপর পড়বে। আর যখন আপনার 1000 টিম মেম্বার হবে, 1000 টিম মেম্বার হবে, তখন আপনার প্রত্যেক মাসে স্যালারি হচ্ছে 50%। আমি গত মাসে নিচ্ছি 10%, এই মাসে নিব 50%, 15% স্যালারি, প্রায় 70-80 হাজার টাকার উপর পড়বে। হ্যাঁ, বিশ্বাস তো হচ্ছে না, জানি বিশ্বাস হবে না, তাহলে প্রুফ সবগুলো দেখাবো। এই যে এই ক্লাস শেষে আপনাদেরকে এই যে কীভাবে স্যালারি নেওয়া হয়, ওই স্যালারি নেওয়ার ভিডিওটা দেখাবো। ঠিক আছে। যখন তো আপনার 1000 টিম মেম্বার হবে তখন 50%, আর যখন আপনার 15%, আর যখন আপনার 7000 টিম মেম্বার হবে তখন প্রত্যেক মাসে স্যালারি হচ্ছে 30%। গত মাসে 30% স্যালারি দিচ্ছে 4,31,000 টাকা, 4,31,000 টাকা শুধু 30% স্যালারি পড়ছে। ঠিক আছে। মানে আমরা তো পাই নাই, যারা পাইছে তা আমাদের চোখের সামনে নিছে না স্যালারিটা। তো যখন আপনার 15,000 টিম মেম্বার হবে তখন আপনার প্রত্যেক মাসে স্যালারি হচ্ছে 45%, বাংলাটাকে প্রায় 10 লাখ টাকার কাছাকাছি পড়বে শুধু আপনার স্যালারি, মাসিক বেতন। ঠিক আছে। চিন্তা করেন, এই পজিশনে আসাটাও কিন্তু এত ইজি না, অনেক কষ্টের সাধনে এই পজিশনে আসা, অনেক কষ্ট করতে হবে। ঠিক আছে, অনেক কষ্টে এই পজিশনে আসতে হবে। ঠিক আছে। তো এখন তো স্যালারির বিষয়টা বুঝতে হবে না, তো এরপর হচ্ছে এটা হচ্ছে জ্ঞাতে গিয়ে বুঝাই দিব, ক্লাস শেষে আপনাদের স্যালারি কীভাবে নেওয়া হবে স্যালারি ভিডিওটা দেখাই দিব। তো এখন হচ্ছে আবার যাই, এই যে প্রোগ্রামসে আবার ক্লিক করি, প্রোগ্রামসে। ঠিক আছে। তো প্রোগ্রামসে ক্লিক করার পর এই দেখেন প্রথম প্রোগ্রাম পাওয়ার ম্যাট্রিক্স। এই পাওয়ার ম্যাট্রিক্সটা কিসের, ওয়ার্কিংয়ের। এখান থেকে আপনার ওয়ার্কিং করে ডলারটা ইনকাম করতে হবে। ঠিক আছে, ওয়ার্কিং করে ডলার ইনকাম করতে হবে। তো এখন এই যে দেখলেন কি ওয়ার্কিং, এই যে আপনার টিম বিল্ডআপের প্রোগ্রাম। ঠিক আছে। তো এখন আপনার নিচে যে এতগুলো যে অ্যাকাউন্ট হয়েছে এদের বসার জন্য একটা দোকানের ব্যবস্থা করতে হবে। মানে একটা ব্যবসায়ী কী দেয়, একটা দোকান দেয়, ওই দোকানে অবশ্যই 3-4 জন লোক রাখে। তাহলে দোকানে 3-4 জন লোক কাজ করে কাকে প্রফিট দেয়, মালিককেই তো প্রফিট দেয়। ঠিক আছে। তো এখানে আপনি মালিক, আপনার নিচে একটা দোকানের ব্যবস্থা করতে হবে। কেন দোকানের ব্যবস্থাটা করতে হচ্ছে, এই দেখেন এই স্লট 1, মানে আমাদের পাশে হচ্ছে দোকান, ওদের পাশে হচ্ছে স্লট। তো আপনার থেকে এখানে পার ম্যাট্রিক্সের একটা স্লট ওপেন করে কাজটা স্টার্ট করতে হবে, যেটার প্রাইস হচ্ছে $5। হ্যাঁ, এখন তো ডলার তো আপনার কাছে নেই, তো আমাদের থেকে বাংলা টাকা দিয়ে ডলারটা কিনতে হবে। এখন আপনার ভয় থাকতে পারে এটা কি কোনো ইনভেস্টমেন্ট বা টাকা লাগে, ডিপোজিট, এরকম কোনো কিছুই না, কারণ এটার কোনো মালিকই নেই। তাহলে আপনি ডিপোজিট কার কাছে করতেছেন, এটার কোনো মালিকই নাই যখন, তাহলে ইনভেস্ট কার কাছে করতেছেন। আর এটি আপনার জন্য, আপনি $5 কিনে এটা কাজটা স্টার্ট করবেন, এটা নিয়ে। ঠিক আছে। এটা আপনি আমাকেও দিবেন না বা কাউকে দিবেন না। ঠিক আছে। এই সাইডটা আজীবন থাকবে, আজীবন।
ঠিক আছে, আপনার টাকা হারানোর এখানে 1 টাকা হারানোর কোনো দিক নাই, বা কেউ খাওয়ারও মানুষ নেই যেখানে আপনার 1 টাকা খেয়ে বসে থাকবে। তো এই দেখেন, এই যে এটা হচ্ছে আমি মেম্বার বসার জন্য কিনছিলাম মানে দোকান, তো এখানে আমার এখানে 16 জন মেম্বার বসছে, ঠিক আছে, ওরা আমাকে ইনকাম দিছে। তো এই একটা স্লট হচ্ছে 20টা চেয়ার, আপনার এখানে 20 জন মেম্বার বসার সাথে সাথেই একবার রিসাইকেল। তো আপনার $5 দিয়ে যে স্লট ওপেন করবেন, এখানে পার রিসাইকেল প্রফিট হচ্ছে $30। তো আপনি পারবেন না $30 থেকে $8 রেখে দিতে? $8 রেখে দিয়ে বাকি ডলারগুলো বিক্রি করে খাই ফেলেন, ঠিক আছে। তো এখন কত হচ্ছে, $8 দিয়ে আপনি সেকেন্ড স্লট ওপেন করেন। এখন কত হচ্ছে, সেকেন্ড স্লটটা কেন ওপেন করবো, এটার দাম হচ্ছে 5 টাকা, এটাতে 5 টাকার দোকানে যে প্রফিটটা দিচ্ছে এটার দাম হচ্ছে 8 টাকা, এটাতে আরও বেশি প্রফিট দিবে না? এটার প্রফিট কারো বেশি হবে না? তৃতীয় নম্বর দোকানের দাম 14 টাকা, এটা তারও কি বেশি প্রফিট কারো বেশি দিবে না? তাহলে বেশি বেশি প্রফিট পাওয়ার জন্য আমরা কি স্লটগুলো ওপেন করবো, মানে এগুলো হচ্ছে দোকান, মেম্বার বসার জন্য দোকান, ঠিক আছে। তাহলে প্রথম প্রোগ্রাম গেল পাওয়ার মেট্রিক্স, এটা হচ্ছে ওয়ার্কিং, এখান থেকে আপনার ওয়ার্কিং করে ডলার ইনকাম করতে হবে। আর যদি আপনি ওয়ার্কিং করেন তাহলে মাস শেষে কি স্যালারি পাবেন, ঠিক আছে। এই প্রজেক্টটা তৈরি করা হয়েছে আপনার মান্থলি স্যালারির জন্য। তো সেকেন্ড প্রোগ্রামের নাম হচ্ছে পাওয়ার গ্লোবাল। গ্লোবাল মানে কি, বিশ্ব। গ্লোবাল মানে কি, পাওয়ার গ্লোবাল, গ্লোবাল মানে কি, বিশ্ব, ঠিক আছে। মানে এটা হচ্ছে আপনার নন ওয়ার্কিং প্রোগ্রাম, এখানে কোনো ওয়ার্কিং করতে হবে না, কোনো কিচ্ছু মেম্বার জয়েনিং করাতে হবে না, কিচ্ছু করতে হবে না। জাস্ট এখানে আপনার দোকান কিনে রেখে দিলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে মেম্বার এসে বসে আপনাকে ইনকাম দিয়ে চলে যাবে, দোকান কিনে রেখে দিলে, মানে স্লট। এখানেও $5, এটার দাম 5 টাকা, এটাতে মেম্বার বসলে আপনাকে মানে ফ্রিতে মেম্বার পাওয়ার পর যে আপনি প্রফিটটা পাবেন, ঠিক আছে, একটা তো অবশ্যই প্রফিট পাবেন। তো সেকেন্ড স্লটের দাম হচ্ছে $10, এটা তারও বেশি দিবে না? 10 টাকার দোকানে কি আরও বেশি দিবে না প্রফিট, ঠিক আছে। তো এইভাবে দোকানগুলো ওপেন করতে হবে। এটাতেও দোকান, পাওয়ার গ্লোবালেও দোকান আছে, ঠিক আছে। এটা মানে পাওয়ার গ্লোবালের কাজ হচ্ছে শুধুমাত্র ফ্রি ইনকাম, এখানে কোনো ওয়ার্কিং করতে হবে না, ফ্রিতে আপনি শুধু ফ্রিতে ইনকাম করবেন, যে ফ্রিতে মেম্বার পাবেন গ্লোবাল থেকে, মানে ফুল বিশ্ব থেকে, আপনার ফুল পৃথিবী থেকে ফ্রিতে মেম্বার পাবেন, যে শুধু ফ্রিতে, ঠিক আছে। তো এখন হচ্ছে আপনার কি প্রোগ্রামসে যায় আবার, এই যে আপনার প্রথম প্রোগ্রাম গেল কিসের, ওয়ার্কিং প্রোগ্রাম, ওয়ার্কিং করে তুলতে হবে। সেকেন্ড প্রোগ্রাম কি, নন ওয়ার্কিং, ঠিক আছে। তো নিচে কিন্তু আর অনেক প্রোগ্রাম আছে, দেখেন এক্স পাওয়ার মেট্রিক্স, এক্স পাওয়ার গ্লোবাল, ঠিক আছে। নিচে কিন্তু আরও অনেকে যে 2x পাওয়ার মেট্রিক্স, 2x পাওয়ার গ্লোবাল, এগুলোর ইনকাম পাই আপনার কি ডবলের ডবল। এগুলোর ইনকাম দেখলে ভবিষ্যতে মেটাপ্রসেস এমন জায়গায় এসে দাঁড়াবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে আপনার 12টা করে স্লট, প্রত্যেকটা প্রোগ্রামে 12টা করে স্লট। আমার কয়টা স্লট কিনা আছে দেখেন, উপরে কিনা আছে 7টা, পাওয়ার মেট্রিক্সে আমার 7টা স্লট কিনা আছে, আর হচ্ছে পাওয়ার গ্লোবালে আপনার 6টা স্লট কিনা আছে, ঠিক আছে। তো এখন হচ্ছে কি প্রোগ্রাম সম্পর্কে বুঝলেন। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে রয়্যালিটি স্যালারি, ওই যে মাসিক বেতন, মাসিক বেতনের যে কিন্তু আলাদা একটা প্রোগ্রাম। রয়্যালিটি স্যালারিতে ক্লিক করি, তো আমি গত মাসে নিয়েছিলাম 10% স্যালারি, এই যে 10% স্যালারি কার্ড চলে আসবে, এই যে 10% স্যালারি কার্ড, ঠিক আছে। তো এখানে সময় চলতেছে, মানে এই জুলাই মাসের স্যালারিটা দিবা আর 9 দিন পর, জুলাই মাসের স্যালারিটা আগস্টের হয়তো 20 তারিখ দিতে পারে। তো তখন এখানে সময় চাই এলো, আমাকে কংগ্রেচুলেশন জানাবে, এখানে চেক ব্যালেন্স আমার ডলার দিয়ে দিবে, আমি ক্লেম করে আমার ডলার আমি কি আমার ওয়ালেটে নিয়ে চলে যাবো। তো ক্লাস শেষে আপনাদের এই যে স্যালারি কীভাবে নেবে এটার ভিডিও দেখা দিবে, তখন আরও আপনার ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো এই দেখেন স্যালারি কার্ড কিন্তু একটা না, এখানে একটা স্যালারি কার্ড দিবে, এখানে একটা স্যালারি কার্ড, তাহলে মাসে 3টা স্যালারি কার্ড থেকে 3বার স্যালারি তুলবেন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3টা স্যালারি কার্ড মাসে। চিন্তা করেন 3টা স্যালারি কার্ড থেকে 3বার স্যালারি তুলবেন, ঠিক আছে। এটা ভবিষ্যতে আপনার কী পরিমাণ হবে এগুলো আপনার কল্পনার বাইরে। তাহলে রয়্যালিটি স্যালারি গেলো, প্রো প্রোগ্রামস গেলো, ঠিক আছে। এরপর যেটা আসতেছে সেটা কি, গেমিং এনএফটি। গেমিং এনএফটি হচ্ছে একটা কার্ড, ঠিক আছে। গেমিং এনএফটি কি, একটা কার্ড, তাহলে এটা ফ্রিতে, সবাই ফ্রিতে পাবে। তো আমি একটু আমার গেমিং এনএফটিতে ক্লিক করি, দেখেন আমার থেকে গেমিং এনএফটি একটা কার্ড আছে, এটার আপনার প্রাইস হচ্ছে কত, 1 BNB। আপনার বাংলা টাকা হিসাব করলে এটার প্রাইস আমার 70 হতে প্রায় 80,000 টাকার কাছাকাছি, শুধু এই কার্ড এটার দাম। তো এটা আপনিও পাবেন, এটা সবার জন্য ফ্রিতে এই কার্ড, এটা এই গেমিং এনএফটি কার্ড এটা। তো এটা পাওয়ার জন্য কী করতে হবে আমাদের, এটা পাওয়ার জন্য প্রোগ্রামস নিয়ে যারা এই যে পাওয়ার মেট্রিক্স প্রোগ্রাম আর পাওয়ার গ্লোবাল প্রোগ্রাম, এই দুইটা প্রোগ্রামের একটা করে দোকান কিনে কাজ স্টার্ট করবেন। মানে এখানে একটা দোকান $5 দিয়ে, এখানে একটা দোকান $5 দিয়ে, মানে টোটাল, হ্যাঁ তখন তো টাকা বেশি লাগবে, এখানে $5 লাগবে, এখানে $5, টোটাল $10। আপনার যদি অ্যাবিলিটি যদি থাকে, আপনার যদি তেমন যদি টাকা পয়সা থাকে, তাহলে আপনি দুইটা নিয়ে কাজ করেন, ঠিক আছে। 2টা স্লট নিয়ে আপনার বাংলা টাকা পড়বে 1500 টাকা, হ্যাঁ, কিন্তু এটা কোনো ইনভেস্টমেন্ট না, এটা আপনি আমাকেও দিচ্ছেন না, কাউকে দিচ্ছেন না। আপনার যদি ভয় থাকে, যদি টাকা দিতে ভয় করে, তাহলে আপনি গুগলে যান, গুগলে ইউটিউবে গিয়ে আরেকটু মেটাপ্রসেস সম্পর্কে জানেন, ঠিক আছে, তখন বুঝতে পারবেন এই মেটাপ্রসেস কি। তো আপনি যদি দুইটা প্রোগ্রামের একটা করে দোকান কিনে, যদি একটা করে স্লট কিনে যদি কাজ স্টার্ট করেন, আপনি সঙ্গে সঙ্গে $35 একটা এনএফটি কার্ড ফ্রিতে পেয়ে যাবেন, বাংলা টাকায় 4,500 টাকার একটা এনএফটি কার্ড ফ্রিতে পেয়ে যাবেন। তো আমারটার কেন দাম 70-80 টাকা, আমার থেকে কয়টা স্লট কিনে আছে দেখতেছেন না। দোকান তো এমনিতেই ওপেন করতে হবে, ইনকাম করার জন্য আপনি প্রোগ্রামগুলো নিয়ে কাজ করবেন না, প্রোগ্রামের স্লট ওপেন করবেন না। তো স্লট ওপেন থাকলে আপনি কি এনএফটি কার্ডটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো এটা নেওয়ার সময় হচ্ছে শুধুমাত্র 31 আগস্ট পর্যন্ত। তো যারা 31 আগস্ট পর্যন্ত কি স্লটগুলো ওপেন করবে, মানে আজকে এই আগস্ট মাসের 31 তারিখের ভেতর যারা স্লট ওপেন করবে তারা এনএফটি কার্ড পাবে। মানে পরবর্তীতেও স্লট ওপেন করতে পারবে, আগস্ট মাসের শেষেও স্লট ওপেন করতে পারবে, কিন্তু তখন এনএফটি কার্ডটা পাবে না, তখন গেমিং এনএফটি কার্ডটা কি আর পাবে না,
ঠিক আছে, তো এটা হচ্ছে 31 আগস্টের ভিতর যারা যারা করবে তারা তারা পাবে। তো আপনার যদি অ্যাবিলিটি থাকে তাহলে আপনি দুইটা নিয়ে কাজ করতে পারেন, দুইটা প্রোগ্রামের একটা একটা করে স্লট কিনে। ঠিক আছে, তারপর হচ্ছে আবার একটু যাই, তাহলে গেমিং এনএফটি গেল, প্রো রয়্যালিটি স্যালারি গেল, প্রো প্রোগ্রামস গেল। তারপর এরপর আসতেছে লটারি। লটারি হচ্ছে এগুলো একটা টোকেন আছে যেখানে আপনার প্রায় হাজার হাজার ডলার জেতার সুযোগ আছে লটারিতে। তো এগুলো সিস্টেম আছে কিছু, ওই সিস্টেম বরাবর আমাদের কাজ করতে হবে। তো এরপর যেটা আছে সেটা হচ্ছে এমপিএস কয়েন মাইনিং। এমপিএস কয়েনিং মানে হচ্ছে আমাদের 2009 সালে কি বিটকয়েন ফ্রিতে দিছিল। তো বর্তমানে একটা বিটকয়েনের প্রাইস হচ্ছে কত, প্রায় 90 লাখ টাকার উপর। ঠিক আছে, তো আমরা 2024 সালে ফ্রিতে পাবো এমপিএস কয়েন। একটা এমপিএস কয়েন আমরা অনেকগুলো কয়েন মাইনিং করব। তো একটা কয়েনের বর্তমান দাম হচ্ছে আপনার কত, এই যে বর্তমান দাম পড়বে আপনার $10। ঠিক আছে, তো 2024 সালে আস্তে আস্তে একটা কয়েনের দাম হবে আপনার প্রায় $500 থেকে $1000, মানে 1 থেকে 1.5 লাখ টাকা শুধু একটা এমপিএস কয়েনের দাম হবে 25-26 সাল আস্তে আস্তে। ঠিক আছে, তবে আমি বলি যে কিছু পেতে গেলে কিছু দিতে হয়। তো আপনার যেখানে টাকা লাগতেছে এটা কোনো ধরনের ইনভেস্টমেন্ট না, কিছু পেতে গেলে কিছু দিতে হয়, সেটা সময় হোক, সেটা টাকা হোক, সেটা গায়ের হোক, যেটাই হোক। তো আপনি যখন কিছু একটা নেবেন তাহলে অবশ্যই কিছু একটা দিতে হবে। ঠিক আছে, তো এখানে ভাই কিচ্ছু না, আপনার মেম্বার কোথায় পাবেন এগুলো সবগুলো আমি ডিটেলসে আপনাকে শিখিয়ে দেবো। মেম্বারটা কই পাবেন, কীভাবে আনবেন, সবগুলো এগুলো একদম ইজি। হ্যাঁ, মেম্বার আনাটা কিন্তু ইজি, বোঝানোটা কষ্ট। তো অবশ্যই একটু তো সময় দিতে হবে। তো আমি যে আপনাকে বোঝাচ্ছি তাহলে তো সময় দিয়ে বোঝাচ্ছি, তাহলে একটু তো সময় দিতেই হবে। ঠিক আছে, তো ভাই একটু কষ্ট করেন লাইফে, কিন্তু মানে এই সাইডটা কিন্তু আপনার প্রায় এই সাইডে আপনার ফিউচার আছে, এখান থেকে আপনার ভবিষ্যৎ আছে। ঠিক আছে, এখান থেকে আপনি ভালো কিছু তুলতে পারবেন। যে আমি তুলছি, আমি গত মাসে স্যালারি নিচ্ছি 10%, এ মাসে নিব 50%, 15%। চিন্তা করবেন, 15% স্যালারি নেব, প্রায় আমার এই মাসের স্যালারি 70-80 হাজার টাকার উপর পড়বে। যখন নিব তখন সবার সামনে নিব, সবার চোখের সামনে। ঠিক আছে, তো এতটুকুই রইলো। আর যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই মেসেজ করে জানাবেন। ঠিক আছে, যদি কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর আপনারা এখানে যে যার মাধ্যমে আছেন তার সাথে অবশ্যই কি কন্ট্যাক্ট রাখবেন, তার সাথে যোগাযোগ করবেন কোনো সমস্যা হলে। ধন্যবাদ, তাহলে এখানে ক্লাসটা শেষ হলো। আর ক্লাস শেষে ওই যে কীভাবে স্যালারি নেওয়া হবে সেটার ভিডিও দেখানো হবে।